হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলে বিশাল আপডেট, স্পেশালি মোহনবাগানের ট্রান্সফার রিলেটেড ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমি। টেকচাম অভিষেক সিংকে নিয়ে ট্রান্সফার মার্কেটে হইচই ফেলে দিয়েছে মোহনবাগান। টেকচাম অভিষেক সিং টু মোহনবাগান ডিল ডান, সই কি হয়ে গেছে? কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে? এসবই আজকের ভিডিওতে দেখে নেব। বন্ধুরা, টেকচাম অভিষেক সিং মোহনবাগানে আসতে চলেছে। মোহনবাগানের সঙ্গে যদিও এখনও চুক্তি সম্পন্ন হয়নি অভিষেক সিংয়ের, আশা করা হচ্ছে সই পেপার ওয়ার্কটা খালি সময়ের অপেক্ষা। মোহনবাগান প্রায় 8.1 কোটি অর্থাৎ 8,10,00,000 টাকার হিউজ অ্যামাউন্টে যোগ দিতে চলেছে অভিষেক সিং। খেলনাও এই খবরটি ব্রেক করেছে। আগের বছরে আপুইয়াকে সই করানোর পর মোহনবাগান যে এই বছরও কিছু বড় বড় ডোমেস্টিক সাইন করাবে তা আন্দাজ করাই যাচ্ছিল, কারণ এই বছর আবারও এসিএল 2 এর মঞ্চে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট যে আরও শক্তিশালী দল গঠন করবে তা নির্ধারিতই ছিল। টেকচাম অভিষেক সিংকে নিতে দৌড়েছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও গোয়া। ইস্টবেঙ্গলই প্রথম আগ্রহ দেখায় অভিষেক সিংকে দলে নেওয়ার জন্য, তবে ইস্টবেঙ্গল ও গোয়াকে টেক্কা দিয়ে মোহনবাগান প্রায় ছিনিয়ে নিল অভিষেক সিংকে। বর্তমানে পাঞ্জাব এফসি দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন অভিষেক সিং। পাঞ্জাবের সঙ্গে আরও 1 বছরের চুক্তি রয়েছে অভিষেকের। পাঞ্জাব এফসি অভিষেককে চুক্তি বাড়ানোর অফার করে, যদিও অভিষেক সিং পাঞ্জাবের সেই চুক্তি বাড়ানোয় আগ্রহী নন। ফলে পরের বছর ফ্রি প্লেয়ার হিসেবে পাঞ্জাব ছেড়ে অন্য কোনো বড় ক্লাবে চলে যেতেন অভিষেক। সেই কারণেই পাঞ্জাব এফসি এই বছরই বড় অঙ্কের ট্রান্সফার ফি নিয়ে টেকচাম অভিষেক সিংকে সেল করে দিতে চাইছে। এতে পাঞ্জাবেরই লাভ। মোহনবাগান কত টাকায় অভিষেক সিংকে দলে নিচ্ছে? পার ইয়ার স্যালারি কত? মোহনবাগান অ্যাপ্রক্সিমেটলি 1.8 করোড় ট্রান্সফার ফি দিচ্ছে পাঞ্জাবকে, এবং প্রতি বছর অ্যাভারেজ 2.1 করোড় দিতে হবে অভিষেক সিংকে। 3 বছরের চুক্তি হচ্ছে এবং সাথে এক্সটেন্ড অপশানও থাকছে। ফলে অভিষেক সিংকে পাঞ্জাব থেকে মোহনবাগানে আনতে মোহনবাগানের খরচ হচ্ছে প্রায় টোটাল 8.1 করোড়, 8,10,00,000 টাকা। অর্থাৎ হিউজ অ্যামাউন্টে মোহনবাগানে আসতে চলেছেন 20 বছর বয়সেই তরুণ মণিপুরি ফুটবলার টেকচাম অভিষেক সিং। অভিষেক সিংয়ের প্লেয়ার প্রোফাইল বললে বয়স 20 বছর, সিটিজেনশিপ ইন্ডিয়ান, পজিশান লেফট ব্যাক, রাইট ব্যাক, কারেন্ট ক্লাব পাঞ্জাব এফসি। 2024-25 সিজনেও আইএসএলে 1958 মিনিট খেলেছেন অভিষেক সিং। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে 2টি ম্যাচ খেলেছেন এই অভিষেক সিং। এখন প্রশ্ন, মোহনবাগানে এসে কোথায় খেলবেন টেকচাম অভিষেক সিং? কোন পজিশানে খেলবেন? মোহনবাগানের কি আদেও লাভ হবে এই ডিলটায়? অভিষেক সিং একজন ভার্সাটাইল ফুটবলার, বিভিন্ন পজিশানে খেলতে পারেন অভিষেক সিং। মেন পজিশান বললে লেফট ব্যাক, তবে রাইট ব্যাক এবং লেফট মিডফিল্ডার ও রাইট মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন এই তরুণ ফুটবলার অভিষেক সিং। ফলে মোহনবাগানে সুভাশিস বসু অথবা আশিস রাইয়ের ব্যাকআপ হিসেবে ভালোই একটা ব্যাকআপ পেয়ে গেল মোহনবাগান। তবে আশা করা হচ্ছে অত টাকা দিয়ে নিয়ে এসে তাকে বেঞ্চে বসানো হবে না, প্লেইং 11-এই হয়তো খেলবেন টেকচাম অভিষেক সিং। বন্ধুরা, টেকচাম অভিষেক সিংয়ের প্লেয়ার প্রোফাইল এবং স্যালারি ডিটেলস অর্থাৎ টাকার অঙ্কটা ডিটেলসে জানতে চাইলে আমি ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিলাম, আমার ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারো ডিটেলস ব্লগটা। তো বন্ধুরা, মোহনবাগানে অলমোস্ট কনফার্ম অভিষেক সিং, তা বলাই যায়। পেপার ওয়ার্কটা খালি সময়ের অপেক্ষায় আসবার খেল নাও। তো অভিষেক সিং টু মোহনবাগান এই ডিলটা নিয়ে তোমরা কতটা খুশি তা নিচে কমেন্টে জানাও, আর এই ডিলটাকে তোমরা 10-এ কত দেবে তাও কমেন্টে জানাও। আমার রেটিং 10-এ 8, তোমাদেরটা জানাও কমেন্টে। এই ধরনের মোহনবাগান ও আরও ট্রান্সফার মার্কেটের রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও, আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাতে ফলো করে দাও অবশ্যই আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।